জলস্রোতের শব্দ, পাইন গাছের সুগন্ধ, জাফরানের প্রাণবন্ততা, আজানের উত্থান এবং এক অদম্য ডাক দিয়ে কাশ্মীর সবাইকে অবাক করে। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। এর আগের পর্বে আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম গুলমার্গ, যেখানে দেখেছিলাম মহিনেশ্বর শিবালয় মন্দির, যেখানে বহু বলিউড সিনেমার গানের শুটিং হয়েছিল, আর গন্ডোলা চড়ার এক ভয়াবহ অভিজ্ঞতা। বন্ধুরা, যদি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে আমি লিঙ্ক দিয়ে দিলাম, আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমরা অনেকেই কাশ্মীর বেড়াতে যাই, আমরা জানি না তার আশপাশে বেশ কিছু অপরিচিত জায়গা আছে, যে জায়গাগুলো কিন্তু আমরা ইচ্ছা করে ছেড়ে দিই কিংবা কোনো কারণে যাই না। সেখানকার এমন কিছু নৈসর্গিক সৌন্দর্য থাকে যা না দেখলে সেই জায়গাটা সত্যি অসম্পূর্ণ থেকে যায়। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের বলবো অবশ্যই কাশ্মীরের এই অপরিচিত জায়গাটি একবার অন্তত দেখে আসবে। একদিন রাখুন এই জায়গাটি দেখার জন্য। ৭,৮৬০ ফুট উচ্চতায় তুষারাবৃত পীর পাঞ্জাল পর্বত শ্রেণী দিয়ে ঘেরা মনোরম এই উপত্যকার নাম ইউসমার্গ। কাশ্মীরের সুলতান ইউসুফ সাহেবের খুব পছন্দের জায়গা ছিল এই ইউসমার্গ। তিনি তার অবকাশ যাপনের জন্য এই জায়গাটি খুব পছন্দ করতেন। সুলতান ইউসুফের নাম থেকে এই জায়গাটির নাম হয় ইউসমার্গ। শ্রীনগর থেকে ইউসমার্গের দূরত্ব ৪৭ কিলোমিটার। গাড়িতে মোটামুটি ঘন্টা দেড়েকের মতন সময় লাগে। পথে পড়বে চরারে শরীফ। চরারে শরীফ আমরা ফেরার সময় দেখব। কাশ্মীরি ভাষায় ইউসমার্গ কথাটির অর্থ হচ্ছে দ্য মিডেস্ট অব জেসাস বলা হয়ে থাকে, অর্থাৎ যীশুখ্রিস্ট নাকি কোনো একটা সময় এখানে এসেছিলেন, যদিও ঐতিহাসিকভাবে এর কোনো প্রমাণ নেই। স্থানীয় মানুষেরা এটাই বিশ্বাস করে। অপূর্ব সুন্দর ভ্যালি, অপূর্ব সুন্দর জায়গা, যেটাকে ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এখানেও কিন্তু ঘোড়াওয়ালাদের একটু উৎপাত আছে, তবে আমরা ঠিক করেছি আমরা হেঁটেই যাব। ফেরার সময় ঘোড়ায় ফেরার চেষ্টা করব। আমরা ইউসমার্গ যাওয়ার পথে সুন্দর একটা জায়গা থেকে নেমে পড়লাম। দারুণ ভ্যালি জায়গাটা, সবাই নাচ গান করতে শুরু করে দিল। সত্যি অপূর্ব। আপনারা এখানে প্রকৃতিকে অন্তত ঘ্রাণ করতে পারবেন। এই জায়গাটায় প্রচুর আখরোট গাছ এবং কাঠবাদাম, অর্থাৎ যেটাকে আমরা আমন্ড বলি, সেই আমন্ড গাছ প্রচুর আছে। দেখুন, আমরা কাঁচা আমন্ড ছিঁড়েছি গাছ থেকে। সত্যি, যখন আপনারা এই সমস্ত জায়গায় বেড়াতে আসবেন তখন কখনো পয়েন্ট নিয়ে চিন্তা করবেন না। এই চারিপাশটা এত সুন্দর, এত পাইনের গন্ধ, সত্যি যেটা ভাষায় আমরা প্রকাশ করতে পারছি না। সঙ্গে থাকুন।
আমাদের এখানে শুধু বেড়াতে আসা নয়, এই জায়গাটিকে আমরা 14 জন সদস্য খুব ভালোভাবে উপভোগ করেছি। কি বড় ল্যান্ডস্কেপ! আমরা এই ঘাসের মধ্যেই বসে পড়েছিলাম, গল্প করছিলাম, আনন্দ করছিলাম। সত্যি পৃথিবীর যত সুখ যেন সব উজাড় করে প্রকৃতি এখানেই দিয়েছেন। रूपी बाग अच्छा, जब उठाने का है ये नीचे करेंगे दबाने से कट होगा। পথ চলতে চলতে এই পাহাড়ি ফুলের ছবিগুলো আমি তুলে রাখলাম। জানি না কত লোক পায়ে করে মারিয়ে চলে গেছে হয়তো। এই রাস্তাটি ধরে সোজা গেলেই দুধ গঙ্গা পেয়ে যাব। আমরা একটু অফবিট দিয়ে গেছি, সামনে দেখতে পাবেন যে কত কঠিন পরিস্থিতি আমরা পেরিয়ে এসেছি। আমাদের সাথে বাচ্চারাও ছিল, তারাও দারুণ আনন্দ উপভোগ করেছে। পথ চলতে চলতে নাগরদোলা দেখতে পেলাম। বাচ্চারা এখানে নাগরদোলাও চড়ে ফেললো, তারপরে আবার এনার্জি নিয়ে হাঁটা শুরু হবে। চারিদিকে সবুজ পাইন গাছ, দূর থেকে বয়ে আসা খরস্রোতা নদীর আওয়াজ আর পাখির ডাক, সব মিলিয়ে পরিবেশটাকে অসাধারণ করে তুলেছে। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, তাই খুব সাবধানে আমাদের হাঁটতে হচ্ছে। দেখলেই বুঝতে পারবেন কতটা বন্ধুর রাস্তা পেরিয়ে আমরা দুধগঙ্গা পৌঁছেছি। ভয় লেগেছে ঠিক কথা, কিন্তু পরে যখন ছবিগুলো দেখেছি তখন মনে হয়েছে কি ভালো লেগেছিল সেই সময়, যেটা বলে বোঝাতে পারবো না।
পথ চলতে চলতে একটা গাছতলা দেখে দাঁড়ানো, বৃষ্টি শুরু হয়ে গেছে, শিলাবৃষ্টি। এই বাচ্চাদের দারুণ আনন্দ, ওরা শিল কুড়িতে শুরু করে দিল এই জঙ্গলের মধ্যে। হাঁটতে হাঁটতে অবশেষে চলে এসেছি দুধগঙ্গা নদীর পাড়ে। অপূর্ব সুন্দর জায়গাটা দেখুন। দুধগঙ্গা নদী বয়ে যায় এই জুসমার্গের উপত্যকার বুক চিরে। মনে হবে উত্তরবঙ্গের কোনো নদীর ধারে আমি দাঁড়িয়ে আছি। নদীর জলে বাঁধ দিয়ে তৈরি হয়েছে এক জলাধার। হাতে সময় নিয়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যেতে পারেন এই নীল নদ লেক, দুধগঙ্গা ভিউ পয়েন্ট। এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। ঘোড়া ভালো মতন দর করে নেবেন, দর করলে কিছুটা কম তো হয়। এই দুধগঙ্গা অপূর্ব। এখানে বেশি টুরিস্ট আসে না, কেন আসে না আমি বুঝতে পারি না। সত্যি জায়গাটা যদি কখনো সুযোগ হয় এসে একবার দেখবে। এবার জেনে নেওয়া যাক যে এখানে আমরা কিভাবে আসব। শ্রীনগর থেকে এখানে চলে আসতে পারেন। দূরত্ব 47 কিলোমিটার, গাড়িতে ঘন্টা দেড়েক সময় লাগবে। গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 3500 টাকা। ফেরার সময় আমরা 14 জন ঘোড়ায় ফিরেছি। অপূর্ব প্রকৃতির মাঝে মুগ্ধ হয়ে এই যে শীর্ণকায় ঘোড়া বা খচ্চর আর তার সহিস মনের কোনায় একটা বারবার খোঁচা দিচ্ছিল। কিন্তু আমরা এই ঘোড়াতে চড়েছি বলেই হয়তো আজ ঘোড়া ও তার মালিকের খাবার জুটবে। এখানে পয়েন্ট ঘুরে বেড়ানো একটা ব্যাপার নয় কোনো। আপনারা কি কি পয়েন্ট দেখলেন সেটা মাথায় রাখবেন না। এখানে প্রকৃতিকে জানুন, উপভোগ করুন, সেটাই কাশ্মীরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই যে আমরা এত কষ্ট করে এখানে এলাম, প্রকৃতিকে অনুভব করলাম, এটাই মনে থাকবে। এখানে সৌন্দর্যের জন্য কোনো স্পট নেই, সবটাই সৌন্দর্যময়। চড়ারে শরীফ 1460 সালে কাশ্মীরের অন্যতম পবিত্র মুসলিম মন্দির। এটি শ্রীনগর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। জুসমার্গ যাওয়ার পথে এটা পড়ে। চড়ারি শরীফের মাজারটি প্রায় 600 বছরের পুরনো। এটি শেখ নুরুদ্দিন ওয়ালি এর বিশ্রাম স্থল হিসেবে পরিচিত। চড়ারি শরীফ পবিত্র শহরে জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ঐশ্বরিক মুসলিম মাজারগুলির মধ্যে একটি অবস্থিত। হজরত শেখ নুরুদ্দিন ওয়ালি নামে পরিচিত এটি একটি পবিত্র মুসলিম গন্তব্য যা সুফি সাধক শেখ নুরুদ্দিন নুরানিকে উৎসর্গ করেছেন। তিনি ছিলেন কাশ্মীরের মুসলমানদের একজন পরোপকারী সাধক। এই ছিল আমাদের জুসমার্গ ও চড়ারে শরীফের গল্প। খুব তাড়াতাড়ি ফিরে আসব এর পরের পর্ব নিয়ে। সঙ্গে থাকুন। আমার নাম চিন্ময়।
আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার চিন্ময়। আমি আমার মতো বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি একবার অন্তত প্রেস করে দেবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। নমস্কার।